আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমন্বয়ক রাফির অ্যাকাউন্টে 32 কোটি টাকা। আমার কথা নয়, এটা অনলাইন পত্রিকা ডেইলি বাংলাদেশ প্রকাশ করেছিল বা এই নিউজটা ছাপিয়েছিল। 2-3 মিনিট সংবাদটি রাখার পরে ডেইলি বাংলাদেশ এই নিউজটি সরিয়ে নিয়েছিল এবং কয়েক মিনিট পরে তারা আবার একটা আপনার নিউজ প্রকাশ করেছে। সেই নিউজে তারা বলেছে যে আমরা দুঃখ প্রকাশ করছি আমাদের নিজস্ব প্রতিবেদকের কাছে যে রাফির অ্যাকাউন্টে 32 কোটি টাকার যে নিউজটি এসেছিল সেটা সত্য নয়। সেটার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি এবং আমাদের যাচাই বাছাই করে সংবাদটি প্রচার করা উচিত ছিল, কিন্তু আমরা করি নাই। এজন্য আমরা দুঃখ প্রকাশ করছি এবং এই সংবাদ প্রকাশের মাধ্যমে রাফির যে মানহানি হয়েছে তার জন্য আমরা ক্ষমা প্রার্থনা করছি এবং যে রিপোর্টার এটা প্রতিবেদন করেছিল তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে আমাদের বাংলাদেশের সাংবাদিকরা যে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বলতে বোঝায় যে ভয়ে ভয়ে থাকতে হবে এবং যারা ক্ষমতায় আছে তাদের বিরুদ্ধে কথা বলা যাবে না। এর আগে দেখেন, আওয়ামী লীগের আমলে দীর্ঘ 16 বছর এনারা কোনো পলিটিক্যাল লিডারের এগেনস্টে কোনো নিউজ কিন্তু ছাপাতে পারি নাই, বা কেন পারি নাই সেটা আমার জানার বিষয় নয়। এখন ঘটনা হয়েছে, এখন তারা ঠিকই কিন্তু ওরা ক্ষমতায় নেই, চলে গিয়েছে। এখন কিন্তু ঠিকই তারা তাদের হাজার হাজার কোটি কোটি টাকার দুর্নীতির কথা ছাপতেছে, প্রকাশ করতেছে। তো বর্তমান সময়ে ঠিক ওই রকম ঘটনাই ঘটছে যে অনেকের বিরুদ্ধে আমরা বা আপনার সংবাদ মাধ্যমগুলো এই নিউজ প্রকাশ করতে পারছে না। যেমন আমাদের মানবজমিনের সম্পাদক মতিউর রহমান স্যার, উনি বলেছিলেন যে এখন যারা ক্ষমতায় আছে বা ক্ষমতার আশেপাশে আছে তারা কি কোনো ভুল করে না, কিন্তু কেন আমরা সেটা পত্রিকায় ছাপাতে পারছি না বা পত্রিকায় ছাপাতে আমাদের সাহস হচ্ছে না। এই কথাটা দিয়েই কিন্তু অনেক কিছু প্রমাণ হয়ে যায়। এবং সবচেয়ে বড় যে কথা, চট্টগ্রাম বলতেই যদি কোনো সমন্বয়কের কথা বলতে হয় তাহলে সবার আগে আসে রাফির কথা। এবং রাফি মনে করেন একাই চট্টগ্রাম দাপিয়ে বেড়াচ্ছে। চট্টগ্রামের বিষয়টি তার নিয়ন্ত্রণেই থাকে এবং চট্টগ্রামে গেলেই যদি কারোর নাম বলতে হয়, এবং পুরো দেশে যে 7-8 জন সমন্বয়কের কথা বাংলাদেশের মানুষ জানে চেনে, তার মধ্যে অন্যতম একজন হলো রাফি। এই রাফিকে নিয়ে ডেইলি বাংলাদেশের মতো একটা পুরাতন পত্রিকা একটা নিউজ করলো, সেটা তথ্য যাচাই বাছাই না করে করলো, এটা বিশ্বাস করতেও তো আমাদের কষ্ট হয়। তাহলে এখন ঘটনা হয় যে বিগত সরকারের আমলে যেমন আমাদের কেউ আর দুর্নীতি করেনি, অন্যায় করেনি, কোনো পত্রিকায় কোনো রিপোর্ট প্রকাশিত হতো না যে দুর্নীতি, ঘুষ বা নিয়োগ বাণিজ্য এই বিষয়গুলো প্রকাশিত হতো না। ঠিক সেটারই একটা ফটোকপি আমরা বর্তমান সময়ে দেখছি। বর্তমান সময়ে সংবাদ মাধ্যমগুলোর উপর আস্থা এবং বিশ্বাস রাখাটাই বরং খুব কঠিন, ওদের বিশ্বাস করাটাই বরঞ্চ আরও কঠিন। কিছু কিছু লোক আছে যারা ওই পতিত সরকারের সমালোচনা নিয়ে ব্যস্ত। ভাই, যে চলে গিয়েছে সে তো চলে গিয়েছে, তার দুর্নীতির বিষয়টা ধরে আর কোনো লাভ নেই, ও টাকা ফেরত নিয়ে আসতে পারবে না। ওই যদি পারত তাহলে বিগত সরকার এত ক্ষমতাবান ছিল যে আমরা সকলেই জানি যে এর ক্ষমতা বা ওর দাপট বা অহংকার সব কিছুই আমরা জানি। সে সবার তার আগের সরকারের সকলের টাকা পয়সা সে ফেরত নিয়ে আসতে পারত। সুতরাং এসব বলে কোনো লাভ নেই। বর্তমান সাংবাদিকতা মানে হলো বর্তমানে যারা ক্ষমতায় আছে তাদেরকে নিয়ে কথা বলার সৎসাহস থাকলে সেটাই হলো সাংবাদিকতা। আমার দেশ পত্রিকা উনি একটা ভালো সাহসী দুঃসাহসিক ব্যক্তিত্ব আমরা বলে বুঝি, কিন্তু আমার দেশ পত্রিকা এই সরকারের এগেনস্টে বা এই সরকারের যারা অঙ্গ সংগঠন বা আশেপাশে থাকে তাদেরকে নিয়ে কোনো রিপোর্ট করতে দেখেছেন? ওই যে মানবজমিন
মতিউর রহমান স্যারের কথা যে আমরা কেন ভয় পাচ্ছি, তো উনি তো এসে পড়ে আছে সেই 15 বছরের সেই সরকারের ওই বিষয়টা নিয়ে পড়ে আছে, এবং এমন এমন রিপোর্ট উনি করেন যে রিপোর্টগুলো বর্তমান সময়ে প্রকাশিত হয়ে কোনো লাভ নেই। তার মানে আমি বুঝলাম না। যাই হোক, এখন কি হয়েছে না হয়েছে তারাই জানে, আমার জানার কথা না। রাফির অ্যাকাউন্টে 32 কোটি টাকার নিউজটি ডেইলি বাংলাদেশের মতো পত্রিকা কেনই বা ছাপালো, ছাপানোর আগেই তাদের এটা যাচাই বাছাই করা উচিত ছিল। এবং আমার জানা মতে সাংবাদিকরা জেনে শুনে বা ভুল করেও এরকম ভুল করবেন না যে এমন একজন ব্যক্তির নামে এরকম একটা নিউজ প্রকাশ করবেন। হয়তো বা অনেকের ধারণা উপরের লেভেলের থ্রেটের কারণে ভয়ে সংকুচিত হয়ে তারা এই নিউজটি সরিয়ে নিয়েছে, এবং এরকম ঘটনা অহরহ ঘটে। সেটার সাক্ষী আমাদের মতো অনেকেই আছি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। কারণ এই ভয়ের কাছে অনেকেই মাথা আমরা নতি স্বীকার করি, সেটা বলা যাবে না। কারণ আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।